আজ সকালে আদ্যাপীঠ মন্দিরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে আদ্যাপীঠ মন্দিরে নতুনভাবে সুসজ্জিত গেটের ফিতে কেটে উদ্বোধন করেন। এরপর মুখ্যমন্ত্রী যান আদ্যামা আদি মন্দিরে পুজো দেন। এরপর দুটো অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন, গোশালা ঘুরে দেখেন, গোমাতার পুজো করেন এবং নতুন বস্ত্র তুলে দেন অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে। এবং তারপর মঞ্চে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। আদ্যাপীঠ মন্দিরের আবাসিক ছাত্রছাত্রী এবং যারা ওইখানে পুরোহিতরা আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় তিনি আদ্যাপীঠ মন্দিরে কাটান। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টের সম্পাদক কুশল রায়চৌধুরী এবং বিজেপির বিভিন্ন বিধায়করা। অনুষ্ঠান শেষে আদ্যাপীঠের রামকৃষ্ণ সংঘের রাষ্ট্রীয় বোর্ডের সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই জানান, এর আগে এসেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে। সেই সময় এখানে আবাসিক শিশুদের জন্য ৬ লক্ষ টাকা দিয়ে যান। এখানে আইটিআই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিটিটিআই ট্রেনিং সেন্টার ও প্রাইমারি স্কুল আছে, কম্পিউটার এডুকেশন সেন্টার আছে। এ বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে যান, আদ্যাপীঠ মন্দিরের জন্য সব রকমের সাহায্য ও সহযোগিতা উনি করবেন। বলরাম বসুর রিপোর্ট, চ্যানেল 24x7। উনি বলেছেন আমার যা যা চাহিদা সব দিয়ে। প্রাইমারি স্কুলের কথা বললাম, ১ বছর ধরে এখনো প্রাইমারি স্কুলটা এইডেড হয়নি। He will try to be the level best to fulfill my all kinds of desires. ছেলেদের নিয়ে, বাচ্চাগুলো নিয়ে খুব আনন্দ হয়। ওরা সব পাঠ করে শোনালেন, শুনলেন। আর আজ ছিলেন ইনস্টিটিউশন বোর্ড এডুকেশন চ্যারিটি। গতবার যখন এসেছিলেন তখনও ৬ লাখ টাকা দিয়ে গেছিলেন আমার বাচ্চাগুলো খাবার জন্য। তাহলে আমি সবসময় আপনার বাচ্চাগুলোর জন্য আছি, যেমন বলবেন তেমনই করবেন। আমার কৃপা চলছে। আজকে ক্যাবিনেট আছে ১১টা, এখানে ১১টার উপরে কাটিয়ে গেল। সিঙ্গেল স্টেপ ইজ নট পসিবল এগেইনস্ট অলমাইটি উইল। সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে একটা স্টেপ হয়। আমি তো ভাবছিলাম বোধহয় পাবো না, কারণ এমএলএদের সবকে বলে দিয়েছে ১১টায় উপস্থিত থাকে। ঈশ্বরে কি করলেন, এই ভদ্র মহিলাই সব সিঙ্গেল স্টেপ ইজ নট পসিবল এগেইনস্ট অলমাইটি উইল। সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে একটা স্টেপ হয়। আমি তো ভেবেছিলাম বোধহয় উনি আসলেন, তারপরে দেখলাম and proposes Bangla this way. এদের প্রসাদের ব্যবস্থা করার ইচ্ছে। কর্মমন্দির তো আবার কারো অধিকার এইখান থেকে হ্যাঁ, আদি মন্দিরে গেছিল। হ্যাঁ, ওইটা অন্নদাতা করে নিজের হাতে বানায়। স্কুল চলে পিটি ট্রেনিং, তারপরে পলিটেকনিক, এই বিষয়ে কি বলবো? বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ। উনি বললেন I shall try to my level best to fulfill your all sorts of desires. এটুকু পর্যন্ত বলা। আপনারা কি ঠাকুরের প্রসাদ ওনাকে দিলেন? প্রসাদ দিয়ে দিয়েছি সঙ্গে। খাবার সময় নাই, যে ক্যাবিনেট আছে তো আজকে